আরও নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রাইসের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি হোয়াইট চিকেন পোলাও। এটা বানানো ভীষণই সহজ, আমাদের ঘরে থাকা উপকরণে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এটা আপনারা খুব সহজে কখনো রাইসের একটু অন্যরকম রেসিপি খেতে ইচ্ছা হলে এটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই চিকেন পোলাওয়ের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটা প্রায় আধ ঘন্টা জলে ভেজানো আছে। আর এখানে আমার রয়েছে প্রায় 600 গ্রাম মতো রেগুলার সাইজ করে কাটা চিকেন। তো এখন আমি রান্নাটা শুরু করছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রিফাইন্ড তেল, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে বেশ কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে রয়েছে 7টা থেকে 8টা গোটা গোলমরিচ রয়েছে, 4টে ছোটো এলাচ, 1টা বড় এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর এখানে রয়েছে আমার হাফটা চামচ মতো সাজিরে। আপনার সাজিরের পরিবর্তে এখানে প্লেন সাদা জিরেও ব্যবহার করতে পারেন। তো এখন এগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ রেড চিলি পাউডার, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে নেড়ে নিলাম। আর এই চিকেনটাকে এখন প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো টক দই। সমস্ত মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে চিকেনটা আমাদের খুব ভালোভাবে নরম হয়ে যায়, চিকেনটা আমাদের ভালোভাবে সফট হয়ে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিলাম। চিকেনটা কিন্তু আমাদের অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে। এটা আমাদের 80% সেদ্ধ হয়ে গেছে। আর বাদ বাকিটা আমরা যখন চালের সাথে এটা ফোটাবো তখন সেদ্ধ হয়ে যাবে। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ জায়ফল জয়িত্রী গুঁড়ো। আর এই গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে একটা কন্টেনারে করে রেখে দিয়েছি। এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো পোলাওতে, কোরমা বা বিরিয়ানিতে ব্যবহার করতে পারেন। আপনারা দোকান থেকে কিনে এনেও এই মশলাটা ব্যবহার করতে পারেন। এখন এই চিকেনের মধ্যে আমি জল ঝরিয়ে রাখা তার চালটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে চালটাকে মশলার সাথে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর এই জলটা একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি। আমি এই স্টিলের বাটিটার 2 বাটি চাল নিয়েছি। তো 2 বাটি চালের জন্য এখানে আমি 4 বাটি জল ব্যবহার করছি। আপনারা যে পাত্রটা মেপে চালটা নেবেন সেই পাত্রে ডাবল জল দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে আরেকটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হাফটা চামচ মতো চিনি। এখন মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম, আর দেখুন জলটা অনেকটাই বেশ কমে গেছে। তো এখন এটাকে একটু হালকা হাতে নেড়ে দিলাম।
দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো, আপনারা চাইলে একটু পুদিনা পাতাও দিতে পারেন। ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম হালকা হাতে। এখন আমি এই পোলাওটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আঁচটাকে একদম কমিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এই পোলাওটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন এটাকে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। বেশি নাড়লে কিন্তু এই রাইসগুলো ভেঙে যেতে পারে। দেখুন এটা এখন একটু জল জল ভাব আছে, কিন্তু এটা একটু পরে একটু ঠান্ডা হলে এই পোলাওটা কিন্তু আমাদের একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে এটা গরম গরম সার্ভ করব। তাহলে দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের হোয়াইট চিকেন পোলাওয়ের রেসিপি তৈরি হয়ে গেল। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।